কোথায় যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত-তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, ওয়াতাআওয়ানু তোমরা সহযোগিতা করো, আলাল বিররি ভালো কাজের ব্যাপারে তোমরা পারস্পরিকভাবে সহযোগিতা করো। এই মাহফিলটা দেওয়া হয়েছে, খবর নিয়ে দেখেন অনেক মানুষ মাহফিলে সহযোগিতা করেছেন। কেউ টাকা দিয়া সহযোগিতা করেছেন, কেউ বুদ্ধি দিয়া সহযোগিতা করেছেন, কেউ গাম মাথার গাম পায়ে ফেলে সহযোগিতা করেছেন। আর ভালো কাজের সহযোগিতার জন্য একজনে ঘোষণা করেছেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা ভালো কাজ করবে এদেরকে তোমরা সহযোগিতা করো। এই জন্য যারা আল্লাহ ওয়ালা, যারা ভালো কাজ করে এদের সঙ্গে সঙ্গী হওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রে বাজান। এরপরে বলছে ওয়াত্তাকওয়া, বড় করুন আল্লাহু আকবার। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা তাকওয়াবান মুত্তাকি, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মা বাবার খেদমত করে, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, কুরআনের বিরুদ্ধে কথা বলে না, যাদের যারা গুনাহ করতে গেলে 100 বার চিন্তা করে গুনাহ করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, সমাজে যারা নেকের কাজ করে, আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ বলে ওই মুত্তাকিনদেরকে তোমরা সহযোগিতা করো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ভয় করবো একজনকে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? আরো বড় করে বল, লাভ আছে না নাই? আল্লাহকে ভয় করলে লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান হাতে বিজয়ের টিকিট দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় মুত্তাকিনদেরকে জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। দুনিয়ার কাঁঠালের বাগানের মূল্য আছে না নাই? দুনিয়ার কাঠ বাগানের মূল্য আছে না নাই? তাইলে যেখানে দুনিয়ার বাগানের জন্য এত কিছু করি, আর আমার আল্লাহ কয়, বান্দা তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ একটা নয় দুইটা নয়, হাদি কাতরের বহু বচন হলো আদায়, একটা নয় দুইটা নয়, আমি অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দেব। এর বিনিময়ে তোর কাছে একটা জিনিস চাই, গুনাহ করতে গেলে আমি আল্লাহর ডরাই, গুনাহ করতে গেলে আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আলিমানি জান্নাতা আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তোদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মক্কা মদিনার মেহমানবৃন্দ, কি ভাষায় আপনাদেরকে একটা আমি দেখেছি স্টেজে বসে
ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়া নিয়ে কথা চলছে। ও বন্ধু শুনেন, তাকওয়া কাকে বলে? রাতের অন্ধকারে দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, রাত্র প্রায় 2টা বেজে গেছে, মা ঘুমাইতেছে, বাবা ঘুমাইতেছে, বন্ধু ঘুমাইতেছে। হাতের মধ্যে একটা মদের বোতল নিলাম, নিয়া মদের বোতলের মুখটারে খুললাম, খুইলা খাওয়ার সময় মনে মনে ভাবলাম এখন সবাই ঘুমাচ্ছে, আমার মা আমাকে দেখবে না, আমার বোন আমাকে দেখবে না, আমার পরিবার আমাকে দেখবে না, বন্ধু জানবে না, দরজা জানালা সব লাগাই দিলাম। মদ খাইলে কেউ আমার বাধা দিবে না। মুখের মধ্যে মদটা নেওয়ার সময় হঠাৎ করে তার মনের ঘরে উঁকি মেরেছে, আমাকে পৃথিবীর কেউ না দেখলেও আমাকে একজন দেখতেছেন, জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহকে ভয় কইরা মদের বোতলটারে ঢিল মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিছে। আমার নবী কয়, যারা আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ তাকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আমার বন্ধুগণ, তাইলে ওই মহান রবকে ভয় করা দরকার আছে না নাই? এই যে কোরআনটা দেখতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুনাফিকদের হৃদয়ে পৌঁছবে না, এই কোরআন মুশরিকদের হৃদয়ে পৌঁছবে না, এই কোরআন কাযযাবদের হৃদয়ে পৌঁছবে না। কেন? কয়েক কণ্ঠের মধ্যে আটকা পড়ে যাবে, তাদের জবানে এক কথা, ভিতরে আর এক কথা, এরা মুনাফিক। এই জন্য আল্লাহ কয়, এই কোরআনটা তাদের সিনার ভিতরে ঢুকবে যারা হলো মুত্তাকি, হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন করে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? গুনাহ করার সময় ভয় করব কাকে? আরো বড় করে কাকে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার হাতে কি? থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আমার হাতের মধ্যে অপরাধ ঘৃণিত বস্তু। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে নিয়ে দেখেন এটা দুধের বোতল। ওই লোকটা চোখের পানি ফেলে কান্না করে, ও উমর, এটা তো মদের বোতল ছিল। এক রিওয়ায়াতে লেখে দুধের বোতল, আর এক রিওয়ায়াতে লেখে মধুর বোতল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তো দুধ পান করতে নিষেধ করে নাই, মদ পান করতে নিষেধ করেছেন। এবার লোকটা চোখের পানি বালাইয়া কয়, ও উমর, আমি একদম নিরন্তর কথা বলছি, আমি এক কথায় উঠেছে, আমার আল্লাহ সেকেন্ডে ওই মদের বোতলটারে দুধের বোতলে পরিণত করে দিয়েছে। বলুন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? দুই হাত তোলেন, সোজা করেন, একটা স্লোগান তোলেন, আমার যুবক ভাইয়েরা, ভয় করবো একজনকে, তিনি কে? আরো বড় করে, তিনি কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, তিনি হলো খালেক। আর যার তন্দ্রা আছে, নিদ্রা আছে, তারা হলো মাখলুক। খালেক হলো আদেশদাতা, নির্দেশদাতা, মাখলুক হলো নির্দেশ পালনকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করো। এখন সমাজে যারা গাঞ্জা খায়, এদেরকে সহযোগিতা করা যাবে? এই যুবক ছেলেরা, যারা নেশা করে তাদেরকে সহযোগিতা করা যাবে? যারা ইয়াবা খায় সহযোগিতা করা যাবে? যারা ফেন্সিডিল খায় সহযোগিতা করা যাবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে সহযোগিতা করা যাবে? নির্দেশ কার? আর বড় হাত তুলে নির্দেশ কার? এই জন্য যারা মাহফিল সাজাইছে,
এদেরকে সহযোগিতা করলে সওয়াব আছে না নাই? আল্লাহ বলে যারা পুণ্যের কাজ করবে তাদেরকে সহযোগিতা করো। এই জন্য এখানে যদি কনসার্ট হতো, এখানে যদি কোনো ধরনের বেহায়াপনা হতো, এদের ব্যাপারে আল্লাহ পরের আয়াতে সতর্ক করে দিলেন, হুজুর ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন যারা গুনার কাজ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে? বলেন যাবে? যাবে। তাইলে এই জন্য হালাল এবং হারাম পার্থক্য আছে না নাই? হালালের সঙ্গে হারাম মিশ্রিত হতে পারবে? ইজা ইজতিমাউল, আমি আল আসমা ওয়ান নাযাইর গ্রন্থে পড়েছি আমার স্টুডেন্ট লাইফে, ইজা ইজতিমাউল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। যখন হালালের সঙ্গে হারাম একত্রিত হয় তখন হালালটাও হারামের হুকুম রাখে। এই জন্য যুবক, কোনদিন বন্ধু বানাইলে হারামখোরকে বন্ধু বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বানাইতে হবে আল্লাহ ওয়ালাকে। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা এসেছেন আমরা পারস্পরিক বন্ধু হয়ে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা সীমা লঙ্ঘন করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। এই জন্য জুলুম করা যাবে? জুলুম করা যাবে? মব ভায়োলেন্স করা যাবে না। এবং আমাদের মুসলমানিত্বের জলাঞ্জলি দিয়ে আমাদের ঈমান আকীদাকে ভ্রান্ত মতবাদের কাছে বিক্রি করা যাবে? ডলার খেয়ে কালার পাল্টানো যাবে? আমার সমাজের অনেক মানুষ আছে যারা নিজেদেরকে বিক্রি করে দেয়, যারা ডলার খেয়ে কালার পাল্টায় ফেলে, যারা যায় মন্দির পিছনে রেখে মাথার মধ্যে টুপি লাগাইয়া প্রসাদ খায়া খায়া মুখ দিয়া বলে রোজা আর পূজা নাকি এক কথা। রোজা আর পূজা নাকি মুদ্রার এপিঠ আর ওপিঠ। যারা এই কথা বলে অন্তরের তাকওয়া কি হয়ে যায়? কথা বলে না, তাকওয়া কি হয়ে যায়? তাকওয়া নষ্ট হয় না? আপনি ওখানে যাবেন কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কনসেপ্ট ক্লিয়ার। এই দেশে হিন্দু বাস করবে, স্বাধীনভাবে বাস করবে, ওরা ওদের ধর্ম পালন করবে, ওরা ওদের পূজা করবে, আমরা তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করব। যখন একটা পূজা উৎসব হবে, এটা তাদের ধর্মীয় বাৎসরিক প্রোগ্রাম, এটা তাদের ধর্মীয় সর্বোচ্চ জায়গা, ওখানে তারা সরাসরি শিরকাতের প্রচার করে, প্রদর্শন করা হয়। আমি মুসলমান হিসাবে সেখানে গিয়ে তাদেরকে বুকে আগলাতে পারি না। ওরা নিজেরাও এখন ডিস্টার্ব ফিল মনে করে, কই মোল্লাটি করতে গেছে আমরা পূজার মধ্যে ডিস্টার্ব করতেছে। ওরাও মনে করতেছে যে এতদিন আসলে কোথায়, এখন কোথায় থেকে আসছ? কয় কিছু না, জুট বুঝি না, টুট বুঝি না, কুট বুঝি না, ফুট বুঝি। আরে কথা কোন ঠিক না বেঠে? কুটো বুঝি না, জুটো বুঝি না, কি বুঝি? ফুট। সাবধান। তাকওয়ার ওয়াজ করতেছি। ওই সত্যকে সত্য বলে বলা, মিথ্যাকে মিথ্যা বলে তুলে ধরা, এটার নাম তাকওয়া। খোদার ভয় জারি দিয়ে থাকবে, সে কখনো কাউকে পরোয়া করে কথা বলে। আমাকে তো বহু ধমকি দাঁড়িয়ে দেয়, অনেক মামলা টামলা করে। আমি বলছি আমি অপরাধ করি নাই। আমার হাতে যদি হাত করা পড়াতে হয়, আমি কি অপরাধী? ঘরের ভিতরে প্রমাণ করে নিতে হবে। 3 মাস আমাকে রাখার পরে বলবেন যে আমি অপরাধী না, আমাকে জামিনে মুক্তি দিয়ে দিবেন, তাহলে 3 মাস খাড়াইলেন, সেটা জরিমানা দেন। সবার এক পাল্লা মারবেন না, সবার এক পাল্লা মারবেন না। যে মামলা করলে আমি বাইকে যাবো, তাহির বাইকে যাওয়ার পিলাম না। আপনি মিথ্যা মামলা দিলে এক তদন্ত ছাড়া আপনি মামলা হাতে নিয়ে নিবেন, নেওয়ার পরে আমাকে নিয়ে ঢুকায় রাখবেন 5 বছর, 3 বছর, 3 মাস। আমি পরিষ্কার কথা বলতে চাই, সাবধানতার সাথে বলতে চাই, লয়েস নো রেসপেক্ট অফ পারসন। এই জন্য আপনাকে বলছি, আবারও বলছি, সুন্নিরা এই দেশে শান্তিপ্রিয় মানুষ, কোন অপশক্তির ফান্দে করে সুন্নিদেরকে ডিস্টার্ব করবেন না। কথা বলেন ঠিক? কথা বলে আমার কথা কি একমত? আপনারা দেখেছেন আমরা সুন্নিরা কাহারও বাড়ি ভেঙেছি? সুন্নিরা কি কাহারও গাড়ি ভেঙেছে? সুন্নিরা কাউকে রক্তাক্ত করেছে? সুন্নিরা কাউকে জুলুম করেছে?
সুন্নিরা কালকে মব ভাইরাস করেছে এই দেশে। তার মানে কি আমাদেরকে মিস কল দিছে ক্ষমতা তাই হলোই আসলে খান কবান্ন। আমিও বলে দিছি আইসা আমরাও প্রতিরোধ কমিটি গঠন করে ফেলতেছি ইনশাআল্লাহ। স্বাধীনতা অর্জনের রক্ষা করা অনেক কঠিন। সুন্নিরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার মতন টুপি লাগিয়ে দাড়ি নিয়ে যে তামাশা বাংলাদেশে চলছে, হায় হায়, এদের কথা শুনলে মনে হয় হঠাৎ করে আসমান থেকে কোনো ফেরেশতা নামছে। এত ভদ্র ভাষা, এত ভদ্র ভাষা, তলে 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 তলে, হ্যাঁ অনেক কিছু হচ্ছে আমরা সব জানি, কিন্তু সেদিকে আমরা তাকাবো না। আমাদের কথা হলো এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমি বাঁচতে হবে সেই জবাবদিহিতা থেকে, আমার পরিবারকে জবাবদিহিতা থেকে বাঁচাইতে হবে। আমাকে বাঁচতে হবে, আমার প্রতিবেশীকে সতর্ক করতে হবে, তারা যেন ওই অপশক্তিদের ফান্দে পা না দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? জনম আল্লাহকে স্মরণ করি আমরা, অসুবিধা আছে? তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই একটু হাত তুলে বলেন পতাকা বানাদের মালিকের জন্য। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে বুঝে না অবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা শেষে হবে নাহি। কন্যা আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা শেষে হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গায়ে না শুধু তোমারি গুণগান। কষ্ট হচ্ছে আপনাদের? অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে ও বোঝে না অবসান। তুমি রহমান, তুমি কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। সুবহানাল্লাহ। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে অবুঝে না অবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। দয়ার মালিককে ভয় করব কাকে? জুলুম করলে জুলুমের হিসাব আছে না নাই? আরো বড় করে আছে না নাই?
এটা চট্টগ্রামের পটিয়াতে আইসা যদি কিছু হক কথা না বলি হক আদায় হবে না। এই পটিয়ার জমিনে অসংখ্য মায়ের চোখের পানি ঝরছে, অসংখ্য সন্তান চোখের পানি ফেলে কান্না করেছে, আবার অনেকে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন একসঙ্গে বাংলাদেশের একটা অপশক্তি আমাদের ন্যায্য চাকরি প্রাপ্ত যে মানুষগুলা ইসলামী ব্যাংকে চাকরি করত, তাদের ৫,৫০০ লোকের মুখের মধ্যে লাথি মেরে এদেরকে চাকরিচ্যুত করে দেওয়া হয়েছে। আপনারা জোরে বলুন, এই কাজটা কি ভালোবাসার আলামত নাকি জুলুমের আলামত? আরো বড় কোন কিসের আলামত? আপনার কি মনে হয় না জুলুমের বিচার হবে? আরো জোরে কোন, আরো জোরে কোন। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি যত ধরনের চালাকি করো না কেন, তুমি যত ধরনের অজুহাত দেখায় তাদেরকে বের করো না কেন, আপনারা জবান খুলে কোন রিজিকের ফায়সালাকারী কে?